ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। আমাদের প্রত্যেকের মন কিন্তু এক একটা নীড়, আর সেই নীড় কখনো ছোট হতে পারে না। আর তাই তো আজ আমরা এসে গেছি কেয়াসেট প্রেজেন্ট বিবাহের অটুট বন্ধন অনুষ্ঠানে, একসঙ্গে এক ছাদের তলায় এবং ফাঁকা আকাশের নিচে। আর আজকে আমরা মিলিত হওয়ার একটাই কারণ, কিন্তু
আরো শুভ করার জন্য আমরা চাইবো আপনারা প্রত্যেককে উলুধ্বনি দেবেন। ঠিক আছে, যখন ওনারা আসবেন তখন প্রত্যেকে উলুধ্বনি দেবেন। 90 বছরের কোণে আসছে বিবাহের অটুট বন্ধনে পুনরায় আবদ্ধ হতে। গীতারানী ব্যানার্জি আর মদন মোহন ব্যানার্জি, একজন 95, একজন 90। জোরে হাততালি হয়ে যাক। 7 পাকে বাঁধা, একটাই পাক, ওনারা ঘুরবেন যদিও। শুভ দৃষ্টি হচ্ছে, সবাই একটু উলু দিন। আবার পুনরায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হচ্ছেন। একটু এদিকে ঘুরে যান, এদিকে 3 বার হবে। জোরে হাততালি হয়ে যাক, একটু উলু দিক সবাই, সবাই উলু দিক। এই তো এখনো স্টিল নাও অত্যন্ত উনি ফিট। উনি প্রণামও করে এলেন। নিজেই পড়ে নিচ্ছেন উনি। দুটোই নতুন জীবন শুরু হলো। সবাই মিলে হাততালি হয়ে যাক প্রণবের জন্য। যে আমাদের সঙ্গে প্রতিযোগী বা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের কাছে যাব, অজিত কুমার নাথ এবং উমা নাথ। জোরে হাততালি হয়ে যাক, ওনাদের একটা স্বাগতম হাততালি। উনি বলছেন শর্টে ছাড়তে, মানে উনি মানে আর ভালো লাগছে, লজ্জা লজ্জা লাগছে একটা। আচ্ছা অজিত বাবু, কত বছর কমপ্লিট হলো আপনার বিয়ের? 61। তাহলে এই 61 বছর মানে এখনো পর্যন্ত মানে সেই ভালোবাসা কিন্তু আপনার দুজনের মুখেই কিন্তু এখনো পর্যন্ত লেগে আছে। এই মানে এটা কি ভালোবাসা দিয়ে আপনার প্রণয় আবদ্ধ হয়েছেন না বাড়ির পছন্দে? আমাদের নেগোসিয়েশন ম্যারেজ। আর এই ম্যারেজের স্টার্টিংটা মানে সূত্রপাতটা কিভাবে ঘটে? আমার বাবাই করেছে। আচ্ছা সম্বন্ধটা। আচ্ছা, বাবার কথা মতো এই আর কি হলো। এখন তো ছেলে মেয়েরা তো মানে সম্বন্ধ বিয়ে জায়গায় মানে নিজেদের পছন্দের বিয়েতে বেশি মানে ঝুঁকছে। এটা নিয়ে একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনি কি বলবেন? কতটা মানে এটাকে ভালো চোখে দেখছেন বা কতটা এটাকে মানে নতুনত্বের চোখে দেখছেন? কোনো কিছু খারাপ নয়, এখনেরটাও ভালো, আগেরটাও ভালো। নেগোসিয়েশনের ম্যারেজটাও ভালো, লাভ ম্যারেজটাও ভালো। কোনোটাকে আমি খারাপ বলবো না, তবে এই লাভটা টিকে থাকলেই ভালো। লাভটা এখনকার দিনে এখন সকলেই আই লাভ ইউটাই বেশি বলে। আচ্ছা, সত্যিকারের লাভ আমাদের টাইম না, অত লাভ ইউ কেউ বলতো না। আচ্ছা, আপনি ওনাকে আই লাভ ইউ বলেছেন কোনোদিন? না, আমি কোনোদিন আই লাভ ইউ বলি। কেন বলেননি? ও নীরবে অগোচরে হয়ে গেছে। নীরবে অগোচরে? বাহ, এটা জোরে হাততালি হয়ে যাক। নীরবে অগোচরে হয়ে গেছে, বুঝলেন? এখন সকলেই বলছে আই লাভ ইউ, হ্যাঁ, কিন্তু সত্যিকারের লাভ ইউ কি হচ্ছে? সত্যিকারের আই লাভ ইউ হচ্ছে না। হচ্ছে না, কারো হয়তো হচ্ছে, বেশিরভাগই বেশি পার্সেন্টেজটাই লাভ হচ্ছে না। এই আই লাভ ইউ শব্দটা কি আপনি মিস করেছেন লাইফে? এখনো কিন্তু বলেনি, নীরবে অগোচরে হয়েছে। ওর জন্য কিছু আসে যায় না, কিছু আছে না। আমাদের যা বন্ধন সেটাই ঠিক রয়েছে এবং আমাদের সমঝোতা রয়েছে। আমরা ওনার মানে সুখে দুঃখে আমরা চলে গেছি। আর আমাদের বিরতি জীবনের সব ডিউটি অনেক এসে গেছে, তো তারপরে ছেলেপুলে হয়েছে, তাদের প্রতি কর্তব্য, ওই সমস্ত করতে করতেই তাদের মানুষ করা লেগে এই সব করতে করতেই বেশি সময় চলে গেছে, বুঝলেন না? তাহলে আর আমরা সময় নষ্ট করব না, এখন ওনাদের আরেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ করব আমরা। ওনাকে রেডি করা হচ্ছে, ততক্ষণ আপনার কাছ থেকে আমি দু এক কথা শুনতেই পারি। টোপর না পড়ে একদম নতুনত্বে উনি বিয়ে করতে চাইছেন, কোনো ব্যাপার নয়, আপনি নতুন ভাবে বিয়ে করবেন। আচ্ছা, সামনে যাকে দেখছি 30 বছর ধরে তারা এই বিবাহিত জীবনটা একসঙ্গে কাটাচ্ছেন, তো উনি নিজে থেকে বললেন আমি একটু অ্যাঙ্কারিং করব, আমার খুব ইচ্ছা করছে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখতে, তো ওনাকে ওনার মতো ছেড়ে দিচ্ছি। তো এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 61 বছর, 40 নয়, 50 নয়, 60 নয়, একেবারে 61
বছর বিবাহ বন্ধনে যারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন, পেয়াদের হাত ধরে মঞ্চে প্রবেশ। অসামান্য পরিবেশ, অসামান্য দৃশ্য, একটু উলুধ্বনি কিন্তু হতেই পারে। যদিদাং হৃদয়ং তব তদস্য হৃদয়ং মম। আপনার যদি কিছু বলার থাকে। আমি প্রথমবার সজল নয়নে মালা বদল করেছি, চোখের জল টপ টপ করে পড়ছি। এখন অজন একটু হেসে এসে মালা বদল করলাম, যেন ছেলে খেলা। এই কিছু মনে করো না, খুবই ভালো লেগেছে, খুবই অনুভূতিটা ভালো লেগেছে। কিন্তু এটা দেখি সঙ্গে সঙ্গে যায় নাকি, সংস্কৃতিটার সঙ্গে সঙ্গে যায়, এই আনন্দটাও হয়তো যাবে। তো এবার আমরা খেলাতে চলে যাচ্ছি। 3, 2, 1 স্টার্ট। থেকে আমার প্রাপ্য হলো। কখনো ভাবিনি যে বিয়ের পরে আবার ওই রকম একটা শুভ মুহূর্ত আছে। 25 বছর বিয়েতে একটা মালা বদল করেছিলাম, তারপরে এরম একটা ইভেন্টে ভালো তো লাগলোই। আর 29 বছরে আর একটা আমি লক্ষ্য করলাম যে আমাদের একটা ইভেন্টে আমরা এবল টু বি স্টুড ফার্স্ট ইন ওয়ান। এটাও একটা আমার একটা প্রাপ্তি, আনন্দ। যাব নামটা? মধুমিতা দত্ত। আমার নাম সুবীর দত্ত। কোথা থেকে এসেছে? আমি সিথি থেকে এসেছি। কেয়াশেট এক্সক্লুসিভ মলে এই ধরনের ইভেন্টে এসে, বিবাহ বন্ধনের যে ইভেন্ট এসে কেমন লাগছে? ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম, যেটা মানে সত্যি ভালো লাগলো, খুব ইন্সপায়ারিং যে অনেক বয়স্ক মানুষরা এসেছেন।
খুবই অন্যরকম একটা মানে খেলা বা অন্যরকম একটা ইভেন্ট। তো ভীষণ পছন্দ হলো ব্যাপারটা, অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম। অল্প বয়সের অল্প বছরের মানে বিবাহিত জীবন দেখলাম, অনেক বছরের বিবাহিত জীবন দেখলাম। আর আমরা তো সবে শুরু করছি, তো এগুলো লার্নিং হয়ে থাকবে, আর কিছুই না। ফার্স্ট প্রপোজ তো নয়, আমরা যেটা আগেই জেনেছি যে ফার্স্ট প্রপোজ নয়। তো এক্স গার্লফ্রেন্ড কি আছে? হ্যাঁ আছে, এবং এক্স গার্লফ্রেন্ড আমার বিয়েতেও এসেছে। হ্যাঁ, তার সাথে আমরা একসাথে এরকম করে ছবিও তুলেছি। তো সেটা কি ছবি তোলাটার কারণটা কি মানে একটু ভেতরে কোথাও জ্বলছিল সেরকম? না না না, আমরা হ্যাঁ খুবই ভালো বন্ধু এবং খুব আন্ডারস্ট্যান্ডিং, সবাই ম্যাচিওর হয়েছি, তো সব কিছু বুঝে শুনেই এগোনো হয়েছে আর কি। আমার নাম গুলমি পাল। আমার নাম অর্কদীপ ভদ্র। আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আচ্ছা, এই বিবাহ বন্ধন অভিযানে এসে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো? আমার বেশি ভালো লেগেছে প্রথম যে কাপেল এসেছিল 75 বছর, ওইটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া এই যে প্রথমবার নেল পালিশ পরিয়েছে 2 বছরে, ওটা বেশ দারুণ লেগেছে। মানে এটা কি প্রথমবার পরিয়েছে? প্রথমবার নেল পালিশ পরানো এখানে এসেই। এখানে না এলে এই অনুভূতিটা পেতাম না, আর এটা এবার হ্যাবিট করাতে হবে নেল পালিশ পরানোটা। আর এখানে এসে দাদার কেমন লাগলো এই ধরনের যে আমাদের অভিযান হলো বিবাহ বন্ধন অভিযান, এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। হ্যাঁ, নতুনত্ব আছে একটা, 75 বছর এজে একটা লোকের আবার পুনর্বিবাহ হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি পুনর্বিবাহ। আপনাদের নামটা একটু বলবেন? আমার পিয়ালি পাল মণ্ডল। শুভজিৎ মণ্ডল। আমি ব্যারাকপুর থেকে। বিবাহের অটুট বন্ধনের অনুপ্রেরণাকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে 42 বসন্ত পার করে আসরে প্রবেশ
একটা মেসেজ দেওয়া দরকার, সামনে ভ্যালেন্টাইন ডে, কিছুক্ষণের জন্য ভালো লাগুক আপত্তি নেই, একটু সিএফসি, একটু কফি, একটু ফিশ ফ্রাই, একটু মিত্র কাফে, একটু ঘাসের উপর বসা, সব ঠিক আছে। কিন্তু বিয়ের নামে যদি 2-3 বার হয়ে যায়, এই পরকীয়াটা ভালো না, ইটস নট গুড। মনে করি যে বিয়ে এখানে যারা এসছেন, এদের পা যদি গঙ্গা জল দিয়ে ধুয়ে, সেই গঙ্গা জল দিয়ে ধোয়া পা, সেই গঙ্গা জলটা আমি পান করি, আমার শরীরটা বোধহয় পবিত্র হয়ে যাবে। যারা 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছর একসঙ্গে আছেন, তাদের আমি শ্রদ্ধা করি, তাদের আমি প্রণাম জানাই, কারণ তারা শতাব্দীর ইতিহাসকে বহন করছেন। আজকে এই যে উদ্যোগ, এই উদ্যোগ হচ্ছে বয়স্কদের সম্মান করতে হবে। তো আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি কিন্তু জীবন শুরু করেছিলাম 150 টাকা মাইনের চাকরি দিয়ে, 5 টাকা রোজ। আমি চাকরি শুরু করেছি ডিসেম্বর মাসে, আর পার্মানেন্ট হওয়ার আগেই ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করে নিয়েছি। আমার বউ যাকে বিয়ে করতে যাচ্ছি, তাকে বিয়ে করার আগে আমি জানিয়ে দিই, আমার 42 বছর বিয়ে, কিন্তু আমারও হয়েছে। কেয়ার সেখানে একটা কথাতেই আমি এসেছি, এই মেসেজটা দিতে হবে, এই যে অবাধ বিচার, অবাধ মেলামেশা, একটা বিশৃঙ্খলতা। মনে রাখবেন, মেয়েরাই হচ্ছে লক্ষ্মী। এইটা কি হয়ে গেল, এরপর আর বিয়ে করতে পারবো না, মানে এটা পুরো ডকুমেন্টারি। আর এই বিয়েটা আমার একটা আফসোস ছিল, 150 টাকা মাইনের বিয়ে, তো বলতেও পারিনি অনেককে, লুচি তরকারি খাইয়েছিলাম। বরাবরই ইচ্ছে ছিল একটা ফাটিয়ে বিয়ে করো, আজকে একটা ফাটিয়ে বিয়ে করলাম। আরে কিছু না হোক, কয়েক কোটি লোক এই মুহূর্তে লাস ভেগাস, পিটার্সবার্গ, সেন্ট জুডস, লস এঞ্জেলস, সব জায়গা থেকে আমি জানি আমার ফেসবুকে